ঈদ সামনে রেখে এবারে নৌযাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো হবে বলে জানিয়েছেন সড়ক রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সচিবালয়ে ঈদে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া বৃদ্ধি কোনোভাবেই অনুমোদন করা হবে না। নৌ পরিবহন মন্ত্রী আরও বলেন, 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে অবৈধ পার্কিং বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। নৌযান মালিকরা ভাড়া না বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, ঈদের আগে 5 দিন ও ঈদের পর 5 দিন পর্যন্ত বাল্ক হেড চলাচল বন্ধ থাকবে। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী বলেন, চাঁদা আর চাঁদাবাজি একই বিষয় নয়। নির্ধারিত প্রক্রিয়া মেনে অর্থ সংগ্রহ করা হলে তাকে চাঁদাবাজি বলা কঠিন, তবে জোরপূর্বক অর্থ আদায়কে চাঁদাবাজি উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো অবৈধ শক্তি যদি এই ধরনের কাজ করতে চায় তার কোনো সুযোগ নেই। গতবার যাত্রাটা মোটামুটি স্বস্তির ছিল, ভালো ছিল, নিরাপদ ছিল। এবার তার চেয়ে আরও কীভাবে ভালো করা যায়, আরও কীভাবে মনোরম করা যায়, সেই জায়গা থেকে নতুন আরও কিছু বিষয় আমরা যুক্ত করেছি, সবার পরামর্শ শুনেছি এবং আমরা মনে করছি যে নৌযাত্রাটা এবার যে কোনো সময়ের চেয়ে ভালো হবে। চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। চাঁদাটা কোনো সময় শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারা তারাই নির্ধারণ করে মানে আমি বুঝাচ্ছি সমঝোতা করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে তাদের মতো ব্যয় করে, তাদের যে প্রক্রিয়া আছে সেটা তারা অনুসরণ করে। আর সেটা একটা কোনো জায়গায় এটাকে চাঁদাবাজি বলাটা কঠিন। চাঁদাবাজি আমি বলতেছি চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়, সেটা করার কোনো সুযোগ নেই। সেটার করা আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না, যে কোনো মূল্যে আমরা সেটা আপনার হতে দিব না।